যারা সিনেমাপ্রেমী মানুষ তারা সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করে না এমনটা হতেই পারে না। সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি সবথেকে জনপ্রিয় তাদের ইউনিক কাহিনী এবং অসাধারণ স্ক্রিন প্লের জন্য। বর্তমানে বড় বড় ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডিয়ার মুভিগুলি কপি করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সকলে সাউথ ইন্ডিয়ার সুপারস্টারদের চিনলেও তাদের ব্যক্তিগত জীবনের জীবনসঙ্গীকে অথবা স্ত্রীকে চিনি না। তো বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সাউথ ইন্ডাস্ট্রির বিভিন্ন সুপারস্টারদের স্ত্রী কে তা নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো আপনার ফেভারিট সাউথ সুপারস্টারদের স্ত্রীকে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই রয়েছে নাগা চৈতন্য। তো নাগা চৈতন্যকে আপনারা অনেকেই চেনেন। নাগা চৈতন্যকে তেলুগু সিনেমার যুব সম্রাট বলা হয়ে থাকে। তার সবথেকে বড় পরিচয় হলো তিনি সুপারস্টার নাগার্জুনের ছেলে। তিনি 2017 সালে জনপ্রিয় সাউথের নায়িকা সামান্থাকে বিয়ে করে। তারা দুজনে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে তারা দুই নিয়মে বিবাহ করেছেন, প্রথম দিনে হিন্দু নিয়মে এবং দ্বিতীয় দিনে খ্রিস্টান নিয়মে। তো এরপর রয়েছে অজিত কুমার। তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়ক হচ্ছে অজিত কুমার। তিনি একজন ব্রিটিশ ফর্মুলা রিসার্চ ছিলেন। তিনি একজন রিসার্চ থেকে তামিল ইন্ডাস্ট্রির নায়ক হয়েছেন। তিনি 2000 সালে এপ্রিল মাসে শালিনীকে বিবাহ করেন। তাদের দুই সন্তান রয়েছে, একজনের নাম আনুষ্কা এবং আরেকজনের হচ্ছে আদ্রিকা। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে ইয়াস। কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় নায়ক হচ্ছে ইয়াস। ইয়াস সবথেকে বেশি পরিচিত পেয়েছে তার বিখ্যাত সিনেমা কেজিএফ এর মাধ্যমে। ইয়াসের সাথে জনপ্রিয় নায়িকা রাধিকার অনেক দিনের সম্পর্ক ছিল এবং তাদের পরিচয় হয়েছিল একটি সিনেমার মাধ্যমে, যেই সিনেমাটির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি। এই সিনেমাতে তারা দুজনে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 2016 সালে বেঙ্গালুরুতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুইটি সন্তান রয়েছে, প্রথম সন্তান মেয়ে আয়রা এবং দ্বিতীয় সন্তান ছেলে আয়ুষ। এরপর রয়েছে বিজয়। তামিল সিনেমার সবথেকে জনপ্রিয় অ্যাক্টর হচ্ছেন থালাপতি বিজয়। তো এই অভিনেতার স্ত্রী হচ্ছে সঙ্গীতা। তারা 1999 সালে বিবাহ করেন এবং তাদের দুইটি সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। এরপর রয়েছে নিতিন। এই অভিনেতার পুরো নাম হচ্ছে নিতিন কুমার রেড্ডি। নিতিন 2020 সালে তার দীর্ঘদিনের প্রেমিক শালিনীকে বিবাহ করেছেন। এরপর রয়েছে ধানুষ। তামিল সিনেমার জামাই বলা হয়ে থাকে এই অভিনেতাকে। ধানুষ একজন অ্যাক্টর হওয়ার পাশাপাশি একজন ডিরেক্টর, রাইটার এবং প্রডিউসার। এর পাশাপাশি তিনি একজন বিখ্যাত সিঙ্গার। এছাড়াও তিনি হলিউডে বেশ কয়েকবার কাজও করেছেন। ধানুষ 2004 সালে রজনীকান্তের মেয়েকে বিবাহ করেছেন। এরপর রয়েছে জুনিয়র এনটিআর। অভিনয়ের পাশাপাশি তিনি ডান্সের জন্য খুব বিখ্যাত। তিনি 2011 সালে এক ব্যবসায়ী কন্যা লক্ষ্মীকে বিবাহ করেছেন। বর্তমানে তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। এরপর রয়েছে সূর্যা। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম নায়ক হচ্ছে সূর্যা। তাছাড়া ব্যাক টু ব্যাক সফলতা পাওয়ার জন্য তাকে ব্লকবাস্টার কিং বলা হয়ে থাকে। 2006 সালে সূর্যা জয়থিকাকে বিবাহ করেছেন। সূর্যা এবং জয়থিকা এই পর্যন্ত প্রায় 7টি মুভিতে কাজ করেছেন। বর্তমানে তাদের দুইটি সন্তান রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে সুপারস্টার রজনীকান্ত। রজনীকান্ত এমন একজন অভিনেতা যিনি প্রায় অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি বিয়ে করেছেন 1981 সালে লতা রাঙ্গাচরিকে। তো তার দুইটি মেয়ে সন্তান রয়েছে, যার একজনের সাথে বিয়ে হয়েছে সুপারস্টার ধানুষের সাথে। এরপর রয়েছে রবি তেজা। তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে সবথেকে উপরের দিকে থাকবে রবি তেজা। এখনও পর্যন্ত তিনি 70টির বেশি সিনেমাতে অভিনয় করেছে। তিনি 2002 সালে কল্যাণীকে বিবাহ করেন এবং তাদের দুইটি সন্তান রয়েছে। এরপর রয়েছে মহেশ বাবু। তেলুগু সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রিন্স বলা হয়ে থাকে এই মহেশ বাবুকে। তিনি 2005 সালে নাম্রাতাকে বিবাহ করেন, যিনি হচ্ছেন একজন এক্স মিসেস ইন্ডিয়া। তো সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে আল্লু অর্জুন। তো আল্লু অর্জুনকে সাউথ ইন্ডাস্ট্রির স্টাইলিশ স্টার বলা হয়ে থাকে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে সেরা নায়ক হচ্ছে এই আল্লু অর্জুন। আল্লু অর্জুনের সিনেমা মানে ব্লকবাস্টার সুপারহিট। আল্লু অর্জুন বিবাহ করেন 2011 সালে স্নেহা রেড্ডিকে। তো যাই হোক, বর্তমানে তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।